আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকেও চলে এসেছি ছোট্ট একটা সিম্পল একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম, আর বাইরে থেকে বাসায় এসে আজকে কি সিম্পল রান্না করলাম তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি বাসায় এসে একেবারে সিম্পল এই যে ধুন্দুল ভাজি রান্না করে দেখিয়েছি। সিম্পল বলতে ধুন্দুল ভাজি আমরা কম বেশি সবাই পারি, কিন্তু হয় কি যে রান্না করতে গেলে গলে যায় বা ভর্তা হয়ে যায়। আর আমার আজকের টিপস হচ্ছে একটু ভাঙবে না এবং গলবে না। আর ধুন্দুল ভাজির এই টিপসটা নিয়েই আজকে আমি ভিডিওতে চলে এলাম। তো সাথে আমি এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ নিয়েছি। আর ধুন্দুলগুলোকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তো প্রথমে ফ্রাই প্যানে আমি এই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4টার মতো, সাথে 2 কোয়ার মতো রসুন দিয়েছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই যে এটাকে একটু ভেজে নিলাম, তারপর রসুন কুচিগুলো ব্রাউন কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এই ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। সাথে এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ধুন্দুলে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে, সেজন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না করা যাবে না। তো সাথে আমি লবণও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে রেখে দিলাম। তারপর আবার 3 মিনিট পর এসে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একদম ঢাকনা দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি চলে আসবে, আর এতে করে ধুন্দুল কিন্তু ভেঙে যাবে। ঢাকনা ছাড়া এই যে কয়েক মিনিট রান্না করার পরে দেখুন কতটা পরিমাণ পানি উঠে এসেছে। আর মাশাল্লাহ এই পর্যায়ে এই যে ধুন্দুলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু নাড়াচাড়া একেবারে দেওয়া যাবে না, এটাকে হাই হিটে রান্না করে নিতে হবে। এই যে যখন পানি কমে আসবে, এই যে দেখুন বেশি পানি দেখা যাচ্ছে না, এই সময় আমাদের হালকা করে আরেকটা নাড়াচাড়া করে তারপর আবার একদম মিডিয়াম আছে 5 মিনিটের জন্য কুক করে নিতে হবে। তো অবশ্যই এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন। আর 5 মিনিট পর আমি এখন একদম লো ফ্লেমে কয়েক মিনিট এটাকে ভেজে নেব। দেখুন ধুন্দুলটা কিন্তু একটু গলে নেই, মাশাল্লাহ। যে আপনাদের কিভাবে বোঝাবো, দেখুন চাকচাক দেখা যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে একটু ধুন্দুল গলবে না। তো কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই তোমরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই টিপসটা ফলো করে একদম পারফেক্ট ধুন্দুল ভাজি তৈরি করে নিতে পারো। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্যই বেশি উপকার হবে। তো বন্ধুরা, যারা এই টিপসটা জানো না যে ধুন্দুল ভাজি রান্না করতে গেলে কীভাবে করতে হয়, সেটা অবশ্যই জেনে গেছো। আর আমার এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকের মতো এখানে